নিশুত রাতের নিস্তব্ধতা ফুঁড়ে আপনাদের কানে পৌঁছে যাচ্ছে গল্পের ভুবন। আমাদের আজকের নিবেদন লেখক সোহাগ মল্লিকের কলমে এক হাড় কাঁপানো অতীন্দ্রিয় আখ্যান, বেগুন কোদরের নিশি ডাক। চোখ জোড়া বুজে ফেলুন, কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন এক নির্জন রেল স্টেশনে, যেখানে কুয়াশার আড়ালে ওত পেতে আছে এক প্রাচীন রহস্য। আমরা আজ প্রবেশ করছি এক বাস্তব আর অলৌকিকের সন্ধিকোণে, যেখানে সময়ের কাঁটা থমকে যায়। পুরুলিয়ার রুক্ষ মাটির ওপর দাঁড়িয়ে থাকা অভিশপ্ত বেগুনকোদর রেল স্টেশন। লোকচক্ষুর আড়ালে পড়ে থাকা এই জীর্ণ স্টেশনটি যেন এক বিষণ্ণ ইতিহাসের সাক্ষী হয়ে নির্জনে থমকে আছে। প্ল্যাটফর্মের প্রতিটি ইটের ফাটলে গজিয়ে ওঠা শ্যাওলাগুলো রাতের অন্ধকারে কালচে সাপের মতো কিলবিল করছে। স্টেশনের পুরনো ল্যাম্প পোস্টের হলুদ আলোটা নিভু নিভু হয়ে কাঁপছে, যেন কোনো এক মুমূর্ষু প্রদীপ শেষ নিঃশ্বাস ত্যাগের আগে বাতাসের সাথে মরণপণ লড়াই করছে। সেখানে একা দাঁড়িয়ে আছে এক যুবক, অনিমেষ। তার পরনে ধূসর জ্যাকেট, কাঁধে এক পুরনো চামড়ার ব্যাগ। আকাশের মুখ আজ ঘন কালো মেঘে ঢাকা, যেন কোনো এক অশুভ মলাট মহাকাশকে আড়াল করে রেখেছে। চারপাশটা কেমন গুমোট, গরম নয়, অথচ বাতাসের ঘনত্ব এত বেশি যে নিঃশ্বাস নিতে গেলে বুকের ভেতরে এক ধরনের ভার বোধ হয়। স্টেশনের লোহার রেল লাইন দুটো সমান্তরালভাবে এগিয়ে গিয়ে মিশে গেছে গাঢ় অন্ধকারের গহ্বরে। দূরে ঝোপঝাড়ের দিক থেকে ভেসে আসছে সোদা মাটির কটু গন্ধ, যার সাথে মিশে আছে রজনীগন্ধার তীব্র অথচ পচা এক ঘ্রাণ। অনিমেষ অনুভব করছে এই গুমোট আবহাওয়ায়ও তার শিরদাঁড়া দিয়ে একটা বরফ শীতল স্রোত নেমে যাচ্ছে বারবার। সে লক্ষ্য করছে প্ল্যাটফর্মের কোণে পড়ে থাকা শুকনো পাতাগুলো হঠাৎ করে খড়খড় শব্দে নড়ে উঠছে, যেন কোনো অদৃশ্য পায়ের ভারে সেগুলো পিষ্ট হচ্ছে। বাতাস এখানে বয় না, বরং মাঝে মধ্যে হাহাকার করে ওঠে, যেন কোনো অশরীরী আত্মা কানে কানে তার যন্ত্রণার কথা বলে যাচ্ছে। অনিমেষের ঘড়িতে সময় যেন থমকে আছে। বেগুনকোদরের এই নির্জনতায় কান পাতলে শোনা যায় এক অদ্ভুত শোঁ শোঁ শব্দ। স্থানীয়রা বলে এই স্টেশনে একসময় এক সাদা শাড়ি পরা নারী ট্রেনের ধাক্কায় মারা গিয়েছিল। তারপর থেকে এই স্টেশনটি অভিশপ্ত। রাত বাড়ছে। হঠাৎ করেই স্টেশনের সীমানা ছাড়িয়ে বহু দূরে কোনো এক কুকুরের অস্বাভাবিক রোদন ভেসে আসে। সেটা সাধারণ ঘেউ ঘেউ নয়, বরং এক দীর্ঘ করুণ বিলাপ, যা রাতের নিস্তব্ধতাকে চিরে খান খান করে দেয়। অনিমেষের গলার ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে সে লক্ষ্য করে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে আবছা আলো আধারিতে কেউ একজন পড়ে আছে। না, ঠিক পড়ে নেই, অবয়বটা ধীরে ধীরে নড়ছে। অনিমেষের কপালে ঠান্ডা ঘাম জমে। সে দেখছে সেই আবছা অবয়বটাকে কেউ একজন অন্ধকারের দিকে হেঁচড়ে টেনে নিয়ে যাচ্ছে, অথচ আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। লোহার পাতের ওপর দিয়ে কোনো কিছুর ঘর্ষণের শব্দ হচ্ছে, ঘ্যাচ ঘ্যাচ। এই যান্ত্রিক অথচ প্রাণহীন শব্দটা অনিমেষের মগজের কোষে কোষে গিয়ে বিঁধছে। যে শরীরটাকে টেনে নেওয়া হচ্ছে
তার আঙুলগুলো প্ল্যাটফর্মের সিমেন্টের ওপর অসহায়ের মতো আঁচড় কাটছে। সেই নখের আঁচড় কাটার শব্দে অনিমেষের দাঁতে দাঁত লেগে যায়। আকাশের মেঘগুলো আরও নিচে নেমে আসে। বাতাসের হঠাৎ গতি পরিবর্তন হয়। স্টেশনের জং ধরা ঘড়িটা হঠাৎ করে উল্টো দিকে ঘুরতে শুরু করে। অনিমেষ বুঝতে পারে প্রকৃতি তাকে ফিরে যাওয়ার সংকেত দিচ্ছে, কিন্তু তার পা দুটো যেন রেল লাইনের পাথরের সাথে আষ্টপিষ্টে গেঁথে গেছে। ভয় আর কৌতূহল যখন একসাথে গ্রাস করে, তখন মানুষের হিতাহিত জ্ঞান লোপ পায়। অনিমেষ এক পা দুপা করে এগোতে থাকে সেই ছায়ার দিকে। স্টেশনের সীমানা ছাড়িয়ে সে এক পিচ্ছিল মেঠো পথে পা রাখে। দুপাশে বাঁশঝাড়ের ঘষ্টানি যেন কোনো প্রেতাত্মার অট্টহাসি। সেই পথে সে দেখতে পায় ধুলোর ওপর এক দীর্ঘ লেখা, যেন কিছুক্ষণ আগেই কাউকে ভারী কিছু দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়েছে। রহস্যের গভীরতা যত বাড়ছে, অনিমেষ তত অনুভব করছে যে সে একা নেই। অন্ধকারের ভেতর থেকে একজোড়া অদৃশ্য চোখ তাকে ক্রমাগত লক্ষ্য করছে। তার পিঠের ওপর দিয়ে কেউ যেন হিমশীতল একটা নিঃশ্বাস ফেলল। সে চট করে পেছনে ফিরে তাকায়, কিন্তু সেখানে শুধু ঘন ঝোপঝাড়ের দুলনি ছাড়া আর কিছুই নেই। সামনেই দাঁড়িয়ে আছে এক জীর্ণ পরিত্যক্ত পোড়া বাড়ি। স্থানীয়রা একে বলে কুঠির সাহেবদের পুরনো বাংলো। বাড়িটার দেওয়াল থেকে পলেস্তারা খসে পড়ছে, আর লোনা ধরা ইটের ফাঁক দিয়ে বুনো লতাপাতাগুলো এমনভাবে গজিয়ে উঠেছে যেন কোনো রাক্ষসী তার বিষাক্ত নখর দিয়ে বাড়িটাকে আঁকড়ে ধরে আছে। জানলার ভাঙা কাঁচগুলো চাঁদের ম্লান আলোয় হীরের মতো চকচক করছে। সদর দরজাটা অর্ধেক খোলা। বাতাসের ধাক্কায় সেটা একবার বন্ধ হচ্ছে আর একবার খুলছে। সেই পুরনো কবজার আর্তনাদ নিস্তব্ধ রাতে যেন এক অশুভ সুর তৈরি করেছে। অনিমেষ দেখছে সেই হিঁচড়ে টেনে নিয়ে যাওয়ার দাগটা সোজা চলে গেছে এই বাড়ির ভেতরের ঘুটঘুটে অন্ধকারের দিকে। দরজার গোড়ায় পড়ে আছে একজোড়া পুরনো চটি। ওগুলো তার নিজের চটির মতোই দেখতে। ঠিক তখনই বাড়ির ভেতর থেকে একটা অস্পষ্ট গোঙানির শব্দ ভেসে আসে। কেউ যেন খুব যন্ত্রণায় কাতর হয়ে জল চাইছে। অনিমেষের মনে হয় এই বিপদসংকুল পথে পা বাড়ানো তার ঠিক হচ্ছে না, কিন্তু তার শরীর যেন নিজের নিয়ন্ত্রণে নেই। এক অজানা সম্মোহনী শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে সেই নরককুণ্ডের দিকে। অনিমেষ পোড়া বাড়ির ভেতরে পা রাখে। ভেতরের বাতাসটা ভারী আর হিমশীতল। অন্ধকার এতটাই ঘন যে টর্চের আলোটাও যেন সেখানে ঠিকমতো পথ খুঁজে পাচ্ছে না। মেঝের ওপর পুরু ধুলোর আস্তরণ, আর সেই ধুলোর ওপর দিয়ে টেনে নিয়ে যাওয়ার দাগটা সিঁড়ি দিয়ে ওপরের তলার দিকে উঠে গেছে। অনিমেষ অনুভব করে তার পিঠের ওপর দিয়ে কে যেন বরফ শীতল একটা হাত বুলিয়ে দিচ্ছে। হঠাৎ করেই ওপরের তলা থেকে একটা ভারী কিছু আছড়ে পড়ার শব্দ হয়। তারপর শুরু হয় সেই চিরচেনা শব্দ, ঘ্যাঁচ ঘ্যাঁচ। অনিমেষ কাঁপতে কাঁপতে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। উপরে পৌঁছতেই সে দেখে একটা দীর্ঘ বারান্দা। বারান্দার শেষ প্রান্তে একটা ঘর থেকে ম্লান লালচে আলো চুইয়ে বেরোচ্ছে। ঘরের ভেতরে যা দেখছে তা কোনো সুস্থ মানুষের কল্পনাতেও আসা সম্ভব নয়। মেঝের ঠিক মাঝখানে একটা মানুষ উপুড় হয়ে পড়ে আছে। লোকটা আর কেউ নয়, স্বয়ং অনিমেষ। কিন্তু আতঙ্ক সেখানেই শেষ নয়। সে দেখে একটা বিশালাকার কালো ছায়া
যার জলজলে লাল চোখ, সে অনিমেষের নিথর দেহটার পা ধরে টেনে নিয়ে যাচ্ছে। হঠাৎ করেই তার চেতনা ফিরে আসে। সে দেখছে সে আবার সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। লক্ষ্য করে তার শরীরের কোনো ছায়া মাটিতে পড়ছে না। অনিমেষ দেখছে আরেকজন যাত্রী প্ল্যাটফর্মে এসে নামল। অনিমেষ তাকে সাবধান করতে চায়, কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছে না। পরিবর্তে তার হাত দুটো দীর্ঘ হতে শুরু করে। এক অদম্য তৃষ্ণা তাকে আচ্ছন্ন করে ফেলে। অনিমেষ অনুভব করে সে আর মানুষ নেই। সে এখন নিচু হয়ে সেই নতুন যাত্রীটির পায়ের দিকে হাত বাড়ায়। আজকের মতো এটুকুই। আমাদের এই রহস্যের যাত্রায় আপনাদের সাথে পেয়ে ভালো লাগলো। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর নজর রাখবেন চারপাশের ছায়াগুলোর ওপর। দেখা হবে খুব শীঘ্রই গল্পের ভুবনের নতুন কোনো আখ্যান নিয়ে। বিদায়।